নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌজানি চ্যাটার্জি, আর আমার সঙ্গে আছেন ইন্ডিয়ান গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। সো স্যার, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করবো, কালকে তো ক্যান্ডিডেটসের লাস্ট রাউন্ড ছিল মেয়েদের, আর আমরা সবাই জানি আরবেশ আলী জিতেছেন। তো আপনি যখন আরবেশ আলীর খেলাটা দেখছিলেন, আপনার কী দেখে মনে হচ্ছিল? না, খুব টেন্সড একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কেননা সবাই আমরা চাইছিলাম যে বৈশালী জিতুক, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এটা মনে রাখতে হবে যে আরেকজন ইন্ডিয়ান ওখানে খেলছিল, দিব্যা দেশমুখ। ও খেলছিল, আরেকজন যে কো লিডার, যে জয়েন্ট লিডার ছিল, তার সঙ্গে খেলছিল। এবং সেটাকে যেহেতু দিব্যা অবভিয়াসলি তার কোনো চান্স ছিল না কোয়ালিফিকেশন, বাট কিন্তু আমাদের সবার নজর ছিল এই গেমটার উপরও। সুতরাং সাইমালটেনিয়াসলি সবাই দুটো গেমের উপর নজর ছিল যে বৈশালী এবং দিব্যার খেলাটা কী হয়। তো দিব্যার খেলাটা খুব অ্যাটাক কাউন্টার অ্যাটাক, খুব একটা সময় প্রচণ্ড আনক্লিয়ার পজিশন হয়েছিল, এবং একটা পজিশনে দিব্যা একটা উইনিং কন্টিনিউশন মিস করে, যেহেতু খুব টাইম কম ছিল, কিন্তু তাও খুব ভালো মতো ম্যানেজ করে ও একদম জিত পজিশন পেয়ে গেছিলো। জিতলে ডেফিনেটলি বৈশাখীর জন্য আরও ইজি হয়ে যেত, তাহলে ও ড্র করলেই তাহলে ও চ্যাম্পিয়নে কোয়ালিফাই করতো। কিন্তু দিব্যা ড্র করে, এবং তখন বৈশাখীকে তখন চাপ করে জিততেই হবে। বাট এনিওয়ে, আমার মনে হয় বৈশালী সেই চাপটা নেয়নি, কারণ থ্রু আউট দ্য গেম ও একদম মাথা ঠান্ডা রেখে খেলেছে, এবং ওপেনিং খুব হাই ক্লাস ওপেনিং হয়েছে, এবং সেখানে দুজনেই অনেক চাল অবধি তারা থিওরি কপি খেলেছে। এবং একটা সময় ব্ল্যাক যে ক্যাটরিনা, যে তার সঙ্গে খেলা হয়েছে, সে একটা পন স্যাক্রিফাইস করে, তার এগেনস্টে সাধারণত কিছুটা প্লে থাকে, কিছুটা ইনিশিয়েটিভ থাকে, কিন্তু সেটাকে খুব ভালো মতন আমাদের বৈশালী G4 মুভ দিয়ে, এবং তারপরে G5, তারপরে কিংটাকে খুব সেফ নিয়ে গিয়ে খুব ধৈর্য ধরে টাইম নিয়ে সময়ের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে গেমটাকে অ্যারেঞ্জ করেছে। এবং একটা সময় এই চাপে পড়ে গিয়ে অপোনেন্ট একটা খুব মারাত্মক ভুল করে, সেটা হচ্ছে রুকের একটা চাল, যেটা রুক 8A4 চাল দেয়, এবং তারপরে কিন্তু তার কোনো চান্স দেয়নি। এবং এবং বৈশালীর যে C4 মুভটা, 40th মুভ, তারপরে খেলা সবাই বুঝে জিতবে, কিন্তু জাস্ট টেকনিক্যালি সময়ের অপেক্ষায় ছিলাম সবাই। কিন্তু এটা একটা ইতিহাস তৈরি করলো বৈশালী, সেকেন্ড ভারতীয় মহিলা যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে চ্যালেঞ্জার হিসাবে পার্টিসিপেট করবে। খুব এই বছরই হবে কোনো এক সময়, এবং চাইনিজ গ্র্যান্ড মাস্টারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যিনি, ওনার মুখোমুখি হবেন। সো চাইনিজ গ্র্যান্ড মাস্টার আপনি কথা বলেন, জু ওয়েনজুন যিনি, তো ওনার অগেনস্টে যখন আরবেশ আলী খেলবে, আপনার কি মনে হয়? এখন এই টুর্নামেন্টে আমরা দেখেছি আরবেশ আলী কিন্তু একটু একটা অ্যাটাকিং অ্যাপ্রোচ রাখছিলেন, কিন্তু আমরা যথারীতি জানি যে আরবেশ আলী কিন্তু কোথাও গিয়ে খুব একটা কাম অ্যাপ্রোচ নিয়েও খেলেন। তো আপনার কি মনে হয় যে জু ওয়েনজুনকে উনি যখন ফেস করবেন, ওনার কী কী চ্যালেঞ্জেস হতে পারে, আর ওটা উনি কীভাবে ওভারকাম করবেন? ডেফিনেটলি এই চ্যালেঞ্জ অনেক বেশি টাফ হবে, কারণ ইটস এ ম্যাচ, 14টা গেমের ম্যাচ হবে, এবং সেখানে 1:1, এবং এখন অবশ্য ডেট আর ভেন্যু এখন এখন অ্যানাউন্স হয়নি, ঠিক হয়নি। তো যেখানেই হবে, যখনই হবে, তো আমার মনে হয় 4-5 মাস সময় পাবে। এখন সম্পূর্ণ কনসেন্ট্রেট করবে প্রিপারেশনের দিকে, এবং সেখানে ডেফিনেটলি টাইম ম্যানেজমেন্ট যেমন একটা ব্যাপার থাকবে, ঠিক তেমনি তার অপোনেন্টের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সমস্ত গেম পর্যালোচনা করে বৈশালীর যে টিম মেম্বার্সরা আছে, কালকে বারবার বলছিল যে সমস্ত কৃতিত্ব টিম মেম্বারদের, এবং তার সঙ্গে সঙ্গে আনন্দ ছিল, আনন্দকেও ও থ্যাঙ্কস জানিয়েছে। কেননা এই যে আনন্দ, আমার মনে হয় ওর যে সেকেন্ড যারা কাজ করবে এই 3-4 মাস ধরে, বিশেষ করে ওর ভাইও আছে, প্রজ্ঞানন্দাও ডেফিনেটলি ওকে হেল্প করবে। এবং এই যে টিম 4-5 জন কাজ করবে, তারা সমস্ত দিকটাই তারা দেখবে, কোথায় অপোনেন্টের কোথায় উইকনেস, কোথায় যেই উইকনেসটা বৈশালীর আছে সেটা যাতে না প্রকাশ পায় বা সেটা রিপিট না করে। তো ডেফিনেটলি সব ওরা কাজ করবে, এবং আমার মনে হয় সবথেকে ইম্পর্ট্যান্ট হবে প্রজ্ঞানন্দের ইনপুট, সবথেকে ইম্পর্ট্যান্ট হবে কাজে লাগবে বিশ্বনাথন আনন্দের ইনপুটটা, কেননা ওর 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং ও লাস্ট কয়েক বছর ধরে দেখে আসছে, হেল্প করে আসছে এই পুরো ইয়াং জেনারেশনটাকে। তো সুতরাং এই দুজনের যে অভিজ্ঞতা, যে ইনপুটগুলো আমার মনে হয় বৈশাখীকে কাজে দেবে, এবং সমস্ত কিছু মাথায় রেখে ডেফিনেটলি ও তৈরি হবে। এবং মনে রাখতে হবে যে আমাদের এই 4 জন যারা খেলবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে,
পুরুষদের বিভাগে 2 জন এবং মহিলাদের 2 জন, তার মধ্যে কিন্তু 50% কিন্তু ভারতীয়, 2 জন ভারতীয়, একজন চাইনিজ, একজন উজবেকিস্তান। একটা সময় ছিল সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার আধিপত্য ছিল, এবং লাস্ট 90s মানে যখন সোভিয়েত ইউনিয়ন পতন হল, তারপর যখন ভেঙে গেল, তখন কিন্তু চাইনিজরা কিন্তু চায়নার মহিলারা কিন্তু ওমেন চ্যাম্পিয়নশিপ কিন্তু একটা আধিপত্য নিয়ে আসছিল। তবে এখন আমার মনে হয় এটা একটা সময় সুযোগ এসছে, এবং আমার মনে হয় বৈশালী সেটাকে ব্রেক করবে। আমরা ভারতীয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পাবো মহিলাদের বিভাগে। পুরুষদের বিভাগে আগে পেয়েছি, আনন্দ হয়েছে, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এবং মুকেশ আমাদের কারেন্ট বিশ্ব চ্যাম্পিয়ন আছে। তো খুব শীঘ্রই ভারতীয় দাবার মান এত ডেভেলপ হয়েছে লাস্ট কয়েক বছরে, আমি আশাবাদী যে খুব শীঘ্রই আমরা পরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে যে 4 জনই ভারতীয় থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর স্পিকিং টু আস। আপনারা এরকমভাবেই রেভ স্পোর্টস ফলো করতে থাকবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।